ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আরে বড়া পচা বোকা চোদা বিয়ে করলো, আমি বড়া বিয়ে করতে পারলাম না রে বড়া। ছি, কি কাজ হলো বড়া। আমি বড়া যাই পচার বউকে একটু হালকা করে আড়াল থেকে দেখে আসি বড়া, কেমন জিনিসকে ও বিয়ে করেছে বড়া। শুনেছে বড়া মালটা নাকি খুব ঝরঝরি আছে, খুব সুন্দর। দেখতে হবে একটু ভালো করে, আড়াল থেকেই দেখবো বড়া, কাছে গেলে হবে না বড়া। কিরে বাকু, তুই কোথায় চললি বে? কোথায় চললাম না চললাম তোকে বড়া সব বলতে হবে নাকি বড়া? বলতে হবে না বোকাচোদা, তুই এইভাবে হন হন করে গায়ে জামা নাই, তুই কোথায় চললি বে দুপুর বেলাকার সময়? মদনের দোকান গেছি বে বিড়ি আনতে। ও তাই নাকি? আচ্ছা বিড়ি নিয়ে আয় যা, আমাকে ক্লাব ঘরে একটা বিড়ি দিয়ে আসবি, ঠিক আছে? তোর বাবা চাকরি ঝিলাইবে, তোকে ক্লাব ঘরে আমি বিড়ি দিয়ে আসবো বোকাচোদা। বোকাচোদা, তোমার কাছে বিড়ি চাই কোনোদিন খাস না লাইবে? তুই তো ডেলি আমার কাছে বিড়ি চাইবে বোকাচোদা। আমার একটা ক্লাব ঘরে বিড়ি দিয়ে আসতে বলছি, আমার বাপ ছেলে কথা বলছিস তুই? মেরে ঘাড় ভেঙে দেবো শালা হারা মেরে কোনে আবার। গাঁড় কি আমার রাস্তায় পড়ে আছে লাইবে? তুই ভেঙে দিবি বোকাচোদা, এক ঘুষুতে থোবড়া ভেঙে দেবো কোনি, দেখবি? বেশ ঠিক আছে বোকাচোদা, তুই আমার কাছে কোনোদিনও বিড়ি চাস সেদিনকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস, দেখবি? বেরো বোকাচোদা, তোর কাছে আমি কোনোদিনও বিড়ি চাইবো না শালা। আচ্ছা বোকাচোদা, তোকেও একদিন আমি ঠিক দেখে নেবো, দেখবি? শালা একটা বিড়ি চালান তা তো অপমান শালা। ঠিক আছে, তোকেও গাঁড় ভেঙে দেবো। এই বাড়িতে বউ হয়ে এসে আমরা দুজনে খুব সুখী বলো। তুমি হতে পারো সুখী, কিন্তু আমি সেরকম সুখী এখনো হয়নি। কেন এই কথা বলছো কেন? আমাদের পচা তো তোমাকে খুবই ভালোবাসে, তাহলে তুমি সুখী হওনি কেন? একটা মেয়ের কাছে যেটা সুখের জিনিস তোমাদের পচার সেটাই কমজোরি। সত্যি বলছো তুমি? পচার নুনু ছোট? শুধু ছোটই নয়, ওটা আবার থারা হতে অনেক লেট হয়, অনেক সময় লাগে। আরে বড়া, দুটোই তো হাইব্রিড জিনিস রে বড়া। পচার বউ কোনটা রে বড়া? দুটোই তো নতুন নতুন মাল মনে হচ্ছে। কি দাদা, কাকে দরকার? কাকে খুঁজছেন আপনি? বলছিলাম পচা নাই বাড়িতে, পচা। না, আমার ভাসুর বাড়িতে নেই, কো বাইরে একটা কাজে কোথায় গিয়েছে। বাহ, এই একটা বড় সুযোগ পেয়েছি, হাতছাড়া করলে হবে না। হ্যাঁ আমি জানি তো বাইরে গিয়েছে, কিন্তু ও আমাকে ফোন করেছিল, ঠিক আছে? ওর বউয়ের সাথে নাকি কথা বলবে, সেই জন্য ও ফোন করেছিল আমাকে। তা পচার বউ কোনটা? দুজনাকে তো চিনতে পারছি না, পচার বউ কোনটা তাহলে? আমি পচার বউ? কেন, কিছু বলবে দাদা আপনি? আরে বড়া, কি জিনিস রে বড়া, একদম সাদা ফটফটি মাল তো রে বড়া। বাবা গো, কি চিন্তা করছেন দাদা আপনি? না 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 না, সেরকম কিছু নয়। তা বলো, কি বলতে চাও বলো। শোনো, পচা যেটা বলে পাঠিয়েছে তোমাকে একা বলবো আমি, ঠিক আছে? ওই মেয়েটার সামনে আমি বলতে পারবো না, ঠিক আছে? ওটা তোমার কে হয়? এটা আমার যা হয়, আমার যায়ের সামনে বললেও কোনো অসুবিধা নেই, বলো। না না, এইভাবে বলা যাবে না, কথাটা একটু পার্সোনাল কথা, তোমাকে একা আমি ঘরের মধ্যে বলতে চাই, ঠিক আছে? কি এমন কথা ভাই, যা ঘরের মধ্যে বলতে বলতে হবে, আমাদের সামনে বলা যাবে না? পচা তো তাই বললো, বললো তুই যা বলবি তোর বৌদিকে ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়ে বলবি, কারো সামনে বলার দরকার নেই, ঠিক আছে? তা বৌদি তুমি চলো, তোমাকে কথাটা বলে আমি চলে যাবো, আমার আবার একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসুন আমার সাথে। হ্যাঁ চলো। শোন ছোট, তুই এখানে দাঁড়া, আমি কি বলছি একটু শুনেই চলে আসবো, ঠিক আছে? তুই 5 মিনিট অপেক্ষা কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। কি এমন কথা বললো পচা, যা ঘরের ভিতরে ওর বউকে বলতে হবে? ছি, আদিক্ষিত দেখে বাঁচা যায় না। আমি খানিক বসেই থাকি, দেখি কি করে। হ্যাঁ বলুন, আমার স্বামী আপনাকে কি বলে পাঠিয়েছে বলুন। শোনো, পচার সাথে তোমার কতদিন হলো বিয়ে হয়েছে? সত্যি করে বলবে আমাকে, ঠিক আছে? এই 8 থেকে 9 মাস হবে ওর সাথে আমার বিয়ে হয়েছে। এই 8-9 মাসের মধ্যে তোমার সাথে ঝগড়া অশান্তি কতবার হয়েছে পচার? এইরকম কথা বলছো কেন? ওর সাথে আমার কতবার ঝগড়া হয়েছে কি না হয়েছে সে আমাদের কথা আমি কেন আপনাকে বলবো? না বললে আসল সত্যটা তুমি কখনোই জানতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি চলে যাচ্ছি, তোমাকে আর শুনতে হয় না।
শোনো শোনো, এইভাবে চলে যেও না, কি বলতে এসেছো বলো, তারপরে যাবে তুমি। আগে একটা কথা সত্যি করে বলো, আমি যেটা বলবো সেটা তুমি কাউকে কোনোদিনও কখনো বলতে পারবে না। কি বলতে চাও সেটা তো বলো। শোনো, আমি তোমাকে সত্যি কথা বলবো, কিন্তু তোমাকে কসম কাটতে হবে, ঠিক আছে? মা কালীর দিব্যি, তুমি কিরি কাটো তবে তোমাকে বলবো। এতে আবার কসম কাটার সাথে কি সাথ আছে, তুমি বলোই না। না না, আসল সত্য জানতে গেলে তোমাকে কিরি কাটতে হবে, নাহলে তুমি আবার যদি বলে দাও তখন তো আমি ফেসে যাব পরে। আচ্ছা ঠিক আছে, মা কালীর দিবি বলছি, আমি কখনো কাউকে কোনোদিনও কিছুই বলবো না, তুমি বলো আসল সত্যটা কি। শোনো, তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর তোমার রূপ যৌবন, তুমি খুব সুন্দর দেখতে, কিন্তু আমাদের পচা তোমাকে কখনোই মন থেকে ভালোবাসো না, ঠিক আছে? কারণ পচা আমাদের দাসপাড়ায় ঝুমা বৌদির প্রেমে একবারে হাবুডুবু খায়, ঠিক আছে? ঝুমার কাছে রাত দিন গিয়ে পড়ে থাকে, গল্প করে, ওর সাথে সব সময় ফোনে কথাবার্তা, এমনকি ওর কাছে শুয়েও থাকে রাত্রিরে। তুমি তো এইসব খোঁজ খবর কিছুই জানো না। সত্যি বলছো তুমি, ও এরকম করে ওই মেয়েটার সাথে? শোনো, আমি এই কথাটা বলতাম না তোমাকে, ঠিক আছে? কারণ আমি ওর সাথে দীর্ঘ 12 বছর থেকে মিশছি পচার সাথে। পচা যে কত বড় চরিত্রহীন নোংরা ছেলে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। আর তুমি তোকে বিয়ে করছো বলছো যে 8-9 মাস হবে, তুমি আর কি করে জানবে ও কি রকম ধরনের ছেলে? তাই তোমাকে আমি সত্যি কথাটা বললাম, এই কথা পচা যেন কখনো কোনোদিন। আর ও শালা, শালা মানুষ, শালা জানোয়ারের থেকেও খারাপ শালা। তুমি আমার প্রশংসা করছো আমি সুন্দর, কিন্তু আমার স্বামী কখনোই আমাকে কোনোদিনও বলে না যে আমি সুন্দর, সব সময় শুধু আমাকে ল্যাকড়ামো ঝাকড়ামো করে। আমি এতদিনে বুঝতে পারলাম আসল সত্যিটা কি। ডোজটা মারা ব্যাপক দেয়া হয়েছে মারা, এক ডোজেই কাজ হয়ে গেল মারা। শোনো, এই সব ব্যাপারটাকে নিয়ে আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো, ঠিক আছে? এই ও যা যা করবে সেগুলো তোমাকে বলার জন্য আমি মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করবো, ঠিক আছে? তুমি যেন কাউকে বলবে না যে আমি এসে তোমাকে এরকম কথা বলি, বুঝতে পেরেছো তো? না না, আমি কাউকেই বলবো না, তুমি আসবে, তুমি যখন মন যাবে তখন আসবে আর বলবে, ঠিক আছে? ও কোথায় কি করে না করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসছি, ঠিক আছে? শোনো, হ্যাঁ বলো। বলছি একটু চা খেয়ে গেলে হতো না? চা খাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, ঠিক আছে? চা আমি পরে খাবো, বুঝতে পেরেছো? আর একটা কথা তোমাকে আমি বলি, শোনো। হ্যাঁ বলো। শোনো, পচা যদি তোমাকে ভালোবাসতে নাই চায়, ও তো বাংলা লাইন আছে, সে তো আমরা জানি। ও যদি তোমাকে ভালোবাসতে না চায়, তোমার সাথে গল্প করতে না চায়, রাত্রে যদি তোমার কাছে ভালো করে শুতে না চায়, তুমি এইসব বিষয় নিয়ে ওর সাথে কোনো রকম ঝামেলা করবে না, ঠিক আছে? তুমি যা বলার আমাকে বলবে, হ্যাঁ? আর যদি ইচ্ছা হয় আমাকেও মাঝে মাঝে ডাকতে পারো, কোনো অসুবিধা হবে না। ও যদি অন্যজনের সাথে লাইন করতে পারে, তুমি কেন পারবে না? তুমিও তখন লাইন করবে, আমি আছি তো, বুঝতে পেরেছো? অত চিন্তা করার দরকার নাই। ঠিক আছে তাই হবে, ও যদি অন্য মেয়ের সাথে লাইন মারতে পারে তাহলে আমিও মারবো। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, ও শালাকেও বুঝিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? তুমি কেন একা কষ্ট পাবা, ও যাতে কষ্ট পাক, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, ঠিক আছে? কথা যেন মনে থাকে, এইসব গোপন কথা কাউকে কোনোদিনও বলবো না, ঠিক আছে? খাটি আমি যা যা বলবো তুমি সেই মতো চলবা, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে তাই হবে। সেই জন্যই বলি ভাতার আমার সাথে গল্প করে না, কথা বলে না, আমাকে ভালোবাসে
ভালোবাসেন আমার কাছে শেষ হয় না। আমি জানি না, আমি বুঝতেও পারিনি যে অন্য জায়গায় আমার ঢেবনি আছে। আর পারিনি ও বুঝতে পারবে আমি ওর সাথে কি করবো আজকে। কি এমন কথা বলছে ঘরের ভিতরে? সেই 1 ঘন্টা হলে ঢুকেছে, তখন থেকে কথাই শেষ হয় না নাকি ওদের? কি এমন কথা বলছে? কি গো ভাই, তুমি কি কথা বলছিলে? এত দেরি হলো বলতে? ও সেরকম কিছু নয়, ঠিক আছে। পচা যেটা বলে পাঠিয়েছিল সেটাই বললাম আর কি। তুমি দিদি কেমন আছো? ভালো আছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। দেখে তো মনে হয়েছে না, মুখটাকে এরকম শুকনো শুকনো ভাব লাগছে। খাওয়া দাওয়া করোনি নাকি? খাওয়া দাওয়া করি ভাই, কেন করবো না? এই তো একটু আগেই ভাত খেলাম। শোনো, ভালো করে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? মেয়েদের জীবনে মেয়েদের হচ্ছে শরীর স্বাস্থ্যটাই আসল জিনিস। শরীর স্বাস্থ্য না থাকলে না কেউ তাকিয়ে দেখবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আমি সত্যি কথাই বলি, বুঝতে পেরেছো তো? মেয়েদের যতদিন রং চং থাকে ততদিন সবাই মেয়েদের দিকে তাকায়, মেয়েদেরকে ভালোবাসে। আর যখন ওটা একটু ডিসকানেকশন হয়ে যায় না, তখন মেয়েদের দিকে আর কেউ তাকায় না। হ্যাঁ ভাই, একবারে দামি কথা বলেছো তুমি। আমি দামি কথা বলারই ছেলে, বুঝতে পেরেছো বৌদি? আচ্ছা বৌদি, ঠিক আছে, তাহলে বসে থাকো, আসি। হ্যাঁ বলছি আবার আসবে ভাই আমাদের বাড়িতে ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যখন বলছো তখন মাঝে মাঝে আসবো। ছেলেটার কথাবার্তাগুলো বেশ ভালো লাগলো আমার শুনতে। মারা বৌদি পাঠাবার এর থেকে গোপন ট্রিক্স আর মারা হয় না। এইটাই হচ্ছে আমার কাছে আসল ট্রিক্স। শোনো দর্শক বন্ধুরা, আদেও কিন্তু পচা কোনো মেয়ের সাথে কোনো লটঘট করে না, কিন্তু পচার বইয়ের মনে বিষ ঢুকিয়ে দিয়ে পচার বউকে আমি আপন করে পেতে চাই, ঠিক আছে? এইটাই হচ্ছে আসল সত্য। তো বন্ধুরা, কথা হচ্ছে কি, এরকম কমেডি কার্টুন ভিডিও আমি এই ভিডিওর সাথে পর পর 5টা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এমন এই ভিডিওর সাথেই থাকবে, এই কাহিনীটা যতক্ষণ না শেষ না হবে আমি 5খানা ভিডিও নিয়ে আসবো। আর এই 5টা ভিডিও আপনাদের দেখতে দেখতে পেটের মধ্যে ব্যথা উঠে যাবে, আমি আপনাদেরকে কথা দিলাম। এত হাসি লাগবে আপনাদের ভিডিওগুলো দেখতে। থাকুন, ঠিক আছে? তো বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আঙুলে ব্যথা না থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।